অঞ্চলের দলগুলোর অবস্থা নিয়ে আলোচনা করব। আপনি জানবেন কে এগিয়ে আছে, কে পিছিয়ে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বের সেরা 10 দল কারা। তালিকায় 10 নম্বরে রয়েছে জার্মানি, তাদের মোট পয়েন্ট 1713.3। 9 নম্বর অবস্থানে ইতালি, তাদের মোট পয়েন্ট 1717.15। 8 নম্বরে বেলজিয়াম, তাদের মোট পয়েন্ট 1740.01। 7 নম্বরে ব্রাজিল, তাদের মোট পয়েন্ট 1758.85। বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে নেদারল্যান্ড, তাদের মোট পয়েন্ট 1759.96। 5 নম্বরে পর্তুগাল, তাদের মোট পয়েন্ট 1778। 4 নম্বরে ইংল্যান্ড, তাদের মোট পয়েন্ট 1824.3। 3 নম্বরে ফ্রান্স, তাদের মোট পয়েন্ট 1862.71। 2 নম্বরে আর্জেন্টিনা, তাদের মোট পয়েন্ট 1872.43। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষে রয়েছে স্পেন, মোট পয়েন্ট 1880.76। এখন দেখা যাক এশিয়ার শীর্ষ 10-এ কারা রয়েছে। এশিয়ায় র্যাঙ্কিংয়ে 10 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব র্যাঙ্কিং 66। এশিয়ায় 9 নম্বরে জর্ডান, তাদের বিশ্ব র্যাঙ্কিং 66। 8 নম্বরে সৌদি আরব, বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 58 নম্বরে। 7 নম্বরে ইরাক, বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 57 নম্বরে। এশিয়ায় 6 নম্বরে অবস্থান করছে উজবেকিস্তান, বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 55। এশিয়ায় 5 নম্বরে কাতার, বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 52। 4 নম্বরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার বিশ্ব র্যাঙ্কিং 25। 3 নম্বরে দক্ষিণ কোরিয়া, তাদের বিশ্ব র্যাঙ্কিং অবস্থান 22। এশিয়ায় দ্বিতীয় অবস্থানে ইরান, বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরান রয়েছে 21 নম্বরে। এশিয়ায় শীর্ষে অবস্থান করছে জাপান, জাপানের বিশ্ব র্যাঙ্কিং 19। এখন দেখে নেওয়া যাক দক্ষিণ এশিয়া অর্থাৎ সার্কের দেশগুলোর সর্বশেষ অবস্থান। 7 নম্বরে পাকিস্তান, পাকিস্তানের বিশ্ব র্যাঙ্কিং 198। 6 নম্বরে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার বিশ্ব র্যাঙ্কিং 193। 5 নম্বরে ভুটান, ভুটানের বিশ্ব র্যাঙ্কিং 189। 4 নম্বরে বাংলাদেশ, বাংলাদেশের বিশ্ব র্যাঙ্কিং 183। 3 নম্বরে নেপাল, নেপালের বিশ্ব র্যাঙ্কিং 180। 2 নম্বরে মালদ্বীপ, মালদ্বীপের বিশ্ব র্যাঙ্কিং 173। দক্ষিণ এশিয়ায় বরাবরের মতো শীর্ষে অবস্থান করছে ভারত, ভারতের বিশ্ব র্যাঙ্কিং 136। এই হলো সর্বশেষ ফিফা র্যাঙ্কিং এর দেশগুলোর অবস্থান। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।